অসহায়। গত ঈদে নামাজে যাওয়ার সময় আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন, আব্বাজান আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজে রওনা হয়ে আসছি, হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দোয়া করবে। আজ আমার মায়ের বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই কই। যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা, বাবাই মনে মনে বলতো ইলিশ মাছকে নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো। কিন্তু মনে আশা ছিল, টাকা নাই কিনতে পারে নাই। মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই কিনতে পারে নাই। আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু তোমার ঘরে মাছ আর ফল থাকলে কি হবে? যারা জীবনে কাঁদিয়া গেল কই, ওই মাও নাই বাবাও নাই, কাকে তুমি ফল খাওয়াইবা মাছ খাওয়াইবা? ওই মা বাবারে কিছুই পারো নাই তো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, ও আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই, তুমি জান্নাতের ফল খাওয়াইও। আমার মা বাবারে আমি একটু শান্তি দিতে পারি নাই, কষ্ট করে গেল জীবনভর। আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো, আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবারে পারলাম না। ওই মা বাবা জীবনভর কষ্ট করিয়া কান্না করি আজকে কবরে জুসিয়া আছে। ও আল্লাহ আমার মায় যদি আজকে বেঁচে থাকতেন, আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম, এসির রুমে ঘুম পাড়াইতাম। আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম, কিন্তু আমার টাকা আছে এসি আছে কিন্তু মা নাই বাবাও নাই। ও নিষ্ঠুর সন্তানেরা এত নিষ্ঠুর কেন হইছ? এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকের কান্না করে বলো, ও আল্লাহ আমার মা কবরে বাবা কবরে, দেওয়ার মতো কিছু নাই, তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও। ওই মা বাবারে জান্নাত দাও, ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক দাও। আজকে স্ত্রীর পেছনে দৌড়াও, টাকা খরচ করো, ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না। ও আল্লাহ তাকাইয়া দেখেন এই ময়দানে কারাইয়াতি, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো। এই বরকতের মাস রমজান মাস, গুনাহ ছাড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। যদি মরিয়া যায় কবরের কিনারায় যায় আলহামদু সূরা দরুদ শরীফ কুল হু আল্লাহ পড়ে দোয়া করো। ওলামায়ে কেরামের দেখা হইলে দোয়া চাইও, হুজুর আমার মা নাই বাবা নাই একটু দোয়া করি, আমি বড় এতিম। ও সন্তানেরা, ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন না করিয়া ঘুমাইছে। আজকে ওই মা বাবা কবরে তোমার পরে আছে, একবারও খবর নিতে পারলা না কোন হালাতে আছে। ও আল্লাহর সন্তান, আল্লাহর বান্দারা, ওই মা বাবার সন্তান, ওই মা বাবারে হারাইয়া অচেতন হইয়া তুমি গুনার কাজে লিপ্ত হয় না। যদি গুনাহ হইয়াই থাকে এখন তওবা করে নাও, মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিয়েছি আর দিব না। মা বাবা বেঁচে থাকলে যুবকেরা বাসায় গিয়া মায়ের কাছে গিয়া দোয়া নিও, মাকে বলিও মা মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। তুমি যদি দোয়া করো আমার আল্লাহ আমার উপরে আর রাগ
রাগ করবে না। মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে কেন পানি নাই? আমার আল্লাহ বুঝি বেজার। ও মা, তুমি আমার উপরে বুঝি রাগ করেছো? কত কথা বলিয়া তোমারে কাঁদাইছি, কষ্ট দিয়েছি, আজকে তুমি মাফ করিয়া দাও। এমন কোন মা নাই তোমার মাথায় হাত না দিয়া দোয়া করবে? ওই মা বাবার দোয়া নাও, আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি গুনাহ করার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই অবস্থায় মরিয়া গেলে কবরে জাহান্নামের আগুন, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। আল্লাহকে বলো, আল্লাহ মাফ করিয়া দাও। আই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে ওমর রমজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? বলে, রমজানে রোজা রাখছি, কবুল হইল কিনা পেরেশান হয়ে গেলাম। রমজানে তারাবি পড়লাম, কবুল হলো কিনা পেরেশান হয়ে গেলাম। এই জন্য আমি কান্না করি, জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারলাম কিনা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনার নবী আমার নবী, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার ধর্ম আমার ধর্ম এক। এত পায়ে ধরিয়া বলার পরেও কেন নামাজ পড়বেন না, ইবাদত করবেন না? আল্লাহ তো বানাইছেন ইবাদতের জন্য।